সোমবার বিধানসভায় পেশ হওয়ার কথা ছিল অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল, কিন্তু শেষ মুহূর্তে তা পেশ করল না সরকার পক্ষ। সম্ভবত এই বিল পেশে কোনো তাড়াহুড়ো চাইছে না পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে, বিলের রূপরেখা তৈরি করতে গঠন করা হবে একটি কমিটি। বিবৃতি দিয়ে সেই কমিটি গঠনের কথা জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিলের জন্য গঠন হওয়া এই কমিটির চেয়ারম্যান হতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এই কমিটিতে থাকবেন বিরোধীরাও। প্রাক্তন বিচারপতির সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর। এর আগে প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার সময়ও প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাইকেই দায়িত্ব দেওয়া হয়েছিল খুঁটিনাটি পর্যালোচনার জন্য। পশ্চিমবঙ্গ হাঁটছে সেই পথে। এই রাজ্যের জনবিন্যাস প্রেক্ষাপট বুঝে উপযোগী বিল তৈরি করার ক্ষেত্রে তাঁর পরামর্শ নেওয়া হতে পারে। আসলে বঙ্গে ইউসিসি বিল আনার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। সেই কারণেই সরকারের সতর্ক পদক্ষেপ। বিভিন্ন অঙ্গের মানুষের কথা বলে তাদের মতামতের ভিত্তিতে এই বিল প্রস্তুত করা হবে বলে সূত্রের খবর। বিলটি পাশ হলেও উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর পশ্চিমবঙ্গ হবে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করা চৌথ বিজেপি শাসিত রাজ্য। অভিন্ন দেওয়ানি বিধি কি? অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড হলো দেশের সকল সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইন। অভিন্ন দেওয়ানি বিধি হলো এমন একটি আইন যেখানে ধর্ম নির্বিশেষে দেশের সব নাগরিকের জন্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, ভরণ পোষণ এবং সম্পত্তি বন্টন সহ ব্যক্তিগত বিষয়গুলিতে একই আইন প্রযোজ্য হবে। পাশাপাশি নারী অধিকার ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠাই এই আইনের অন্যতম উদ্দেশ্য। সংবিধানে অভিন্ন দেওয়ানি বিধির উল্লেখ। সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদেও অভিন্ন দেওয়ানি বিধির সপক্ষে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতের নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি তৈরির চেষ্টা করবে রাষ্ট্র। তবে এটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অংশ, তাই এটি আদালতে বলবৎ করার মতো বাধ্যতামূলক নয়। সংবিধান বিশেষজ্ঞদের মতে অন্যান্য নির্দেশমূলক নীতিগুলির তুলনায় অনুচ্ছেদ 44-এর নির্দেশ অনেকটাই দুর্বল। বর্তমানে ভারতে বিভিন্ন ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা পার্সোনাল ল বা ব্যক্তিগত আইন রয়েছে। যেমন হিন্দুদের জন্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু উত্তরাধিকার আইন। মুসলিমদের জন্য রয়েছে মুসলিম পার্সোনাল ল। খ্রিস্টান ও পার্সিদের জন্য পৃথক ব্যক্তিগত আইন রয়েছে। তবে অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে এই পৃথক ব্যক্তিগত আইনগুলির বদলে সবার জন্য একটি দেওয়ানি আইন কার্যকর হবে। তবে আপাতত বেশ কিছুদিনের জন্য পিছিয়ে গেল এই বিল পেশের দিনক্ষণ। তবে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না শুভেন্দু অধিকারী সরকার। অসমের পথেই হাঁটতে চাইছে পশ্চিমবঙ্গ। সম্প্রতি অসম বিধানসভায় দীর্ঘ বিতর্কের পর অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ হয়েছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, এটি কেবল বিজেপির রাজনৈতিক কর্মসূচি নয়, সংবিধানের নির্দেশমূলক নীতির একটি দীর্ঘদিনের অপূর্ণ প্রতিশ্রুতি। এমনকি গণপরিষদের বিতর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বাধীনতার পর কংগ্রেসও একসময় অভিন্ন দেওয়ানি আইনের পক্ষেই ছিল। অসম সরকারের বক্তব্য, এই আইন মূলত বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, লিভ ইন সম্পর্কের নথিভুক্তিকরণ এবং বহু বিবাহ নিষিদ্ধ করার মতো বিষয়গুলিকে এক ছাতার তলায় আনবে। পাশাপাশি নারী অধিকার ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠাই এই আইনের অন্যতম উদ্দেশ্য। তবে অসমে সেখানকার জনজাতি সম্প্রদায়কে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, শতাব্দী প্রাচীর উপজাতীয় প্রথা ও সাংবিধানিক অধিকারকে অক্ষুণ্ণ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলার খসড়াতেও বিশেষ ছাড়ের ভাবনা। সূত্র বলছে, পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বিলেও পাহাড় ও জঙ্গলমহলের কিছু বিশেষ সম্প্রদায়ের প্রচলিত রীতিনীতি এবং সাংবিধানিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় রাখা হতে পারে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিল পেশের সময় স্পষ্ট হবে। বাংলায় বড় রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত। অসমে ইউসিসি বিল নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। অসম তৃণমূলের অভিযোগ ছিল, আইনের কিছু ধারা ইসলাম ধর্মের ব্যক্তিগত আইন ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। যদিও শিশু বিবাহ রোধ এবং বহু বিবাহ নিয়ন্ত্রণের মতো কয়েকটি ধারাকে সমর্থন করেছিল ঘাসফুল শিবির। কংগ্রেসও অসম বিধানসভায় বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলে। তাদের অভিযোগ, ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে সরকার সংবেদনশীলতা দেখায়নি। এবার পশ্চিমবঙ্গে ইউসিসি বিল পেশ হলে তা নিঃসন্দেহে রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠবে। বিজেপি এক নারীর অধিকার, সমান নাগরিক আইন এবং সুশাসনের প্রশ্ন হিসেবে তুলে ধরবে। অন্যদিকে বিরোধীরা
ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকারকে সামনে রেখে এর বিরোধিতা করতে পারে। বিবাহ বিধি একই রকম ভাবে প্রযোজ্য হবে, যেটা বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলোতেও একইভাবে এটা পাস হয়েছে। এখানে আপনাদের ভূমিকা বা অবস্থান কি হবে? আমাদের ভূমিকা এ বিষয়ে আমরা পুরোদস্তুর গোটা বিষয়টা আমরা দেখছি। আমরা প্রত্যেক ধর্ম তাদের এক একটা, হিন্দু ধর্মেরও অনেক শাখা প্রশাখা আছে, হিন্দু ধর্মেরও অনেক, ব্যাপারটা শুধু হিন্দু আর মুসলমান নয়, হিন্দু ধর্মেরও অনেক শাখা প্রশাখা আছে, অনেক জনগোষ্ঠী আছেন, নানা ধরনের বিষয় রয়েছে, আবার অন্যান্য ধর্মেরও বিভিন্ন বিষয় আছে। আমরা চাই যেটাই হোক সেটা সব ধর্মকে একটা মর্যাদা দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে। Our question is, what is your intent behind bringing this code? What is your intent behind bringing this code? Has it been really brought in for the welfare, for equality, keeping in mind all the constitutional provisions, or are you just bringing it in? And we are very sure of the intent is just to continue religious polarization. সব মিলিয়ে বিতর্ক যখন তুঙ্গে, ঠিক সেই সময় বিজেপির অবস্থান স্পষ্ট করে দিলেন দলের প্রবীণ নেতা তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতির সাফ কথা, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির অবস্থান বহুদিনের এবং তা অত্যন্ত সুস্পষ্ট। এটা দলের নির্বাচনী ইস্তেহার ও রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ। এখানে কোনো লুকোচুরি বা মুখোশের আড়াল নেই। কেন পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োজন তার সপক্ষে সওয়াল করে শ্রমিক ভট্টাচার্য জানান, আইনের দৃষ্টিতে সকল নাগরিকের জন্য সমান অধিকার ও সমান কর্তব্য নিশ্চিত হওয়া উচিত। একটি অভিন্ন নাগরিক কাঠামো তৈরি হলে তা দেশের ঐক্য, ন্যায় বিচার এবং সাংবিধানিক সমতার আদর্শকে আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে শাসক বিরোধী তরজায় উত্তপ্ত হতে পারে পরিস্থিতি। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী বিধানসভায় যাওয়ার পরেই আলোচনা শুরু হয় যে আগামী সোমবার পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল। কারণ ওই দিন বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে নিজের বক্তৃতায় অভিন্ন দেওয়ানি বিধি বিলের পক্ষে সওয়াল করেছিলেন শুভেন্দু। পরে শুক্রবারও সে কথার পুনরাবৃত্তি করেন তিনি। देखिए, यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, एक प्रोसीड्योर होता है, हम लोग असेंबली में बताऊंगा। एक कमेटी बनता है एक सिटिंग जज की नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा, बाकी असेंबली में मानने बताऊंगा मैं। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই এই বিল পেশ করার বিষয়ে প্রস্তুতি শুরু করে দেয় বিজেপির পরিষদীয় দল। তবে এই বিল পেশে কোনো তাড়াহুড়ো চাইছে না পশ্চিমবঙ্গ সরকার। সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হলো। আগামী 7 জুলাই থেকে দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা। ওই পর্বে বিলটি আনা হবে কিনা সেই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে আইন দফতরের দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। শফিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।